নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খেয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। সারা ডাক্তার কবিরাজ দেয়ানির পরে উনি খেতেছে না, ভালো না। উনি একজন মানুষের চিকিৎসক, আবার উনি অসুস্থ হয়ে গেছেন, উনারা সুস্থ করবে কে? ডাক্তার কবিরাজ দিয়ে উনি ভালিতেছে না। এক পর্যায়ে তিনার মুরিদ গুলি চিন্তার মধ্যে পড়ে গেছে, কিরে এখন হুজুর যে ভালিতেছে না, হুজুর অসুস্থর মধ্যে পড়ে গেল, কেমনে সুস্থ করি? হঠাৎ করে এদিক দিয়ে চাইতেছে হিন্দু মন্দিরের পুরোহিত, মন্দিরের কি মন্দিরের মধ্যে তায়ারে কি কর পণ্ডিত, পণ্ডিত মন্দিরের পণ্ডিত, এই পণ্ডিত চাইতেছে যাওয়ার মতো কিরে মানুষ দলা হয়ে রয়েছে গেলে তিনারা খাটের উপরে শোয়া রাখছে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কি এর মধ্যে শোয়া রাখছে? খাটের উপরে। এই খাটের মধ্যে যখন শোয়া রাখছে তখন এই মন্দিরের পুরোহিতজন যাইতেছে, তখন তিনি লক্ষ্য করে দেখেন দূর থেকে গিয়ে মানুষ দলবদ্ধ হয়ে কি দেখে। হঠাৎ করে তিনি আস্তে 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 নজর করলেন কার দিকে? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দিকে নজর করলেন। নজর করতে দেরি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সুস্থ হইয়া একবারে বসতে দেরি না। সুবহানাল্লাহ। মুরিদরা অবাক দৃষ্টিতে তাকাইলো, কিরে এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হইছে না, হিন্দু বেড়া নজর দিছে, আল্লাহর ওলি সুস্থ হয়ে গেল। রহস্য এখন ইমানদারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইতেছে না? কিরে হিন্দু বেড়ার ভিতরে কি এমন জিনিস আছে যে নজর দেওয়া না ভালো জায়গা? নজর দিছে কি জায়গা? ভালো জায়গা। ভিতরে একটা ইয়া ঢুকছে না? পরবর্তীতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আরেকবার অসুস্থ হয়ে গেছেন। কি হয়েছে? অসুস্থ হওয়ার আগে তিনি বলছেন যে শুনো, আমি অসুস্থ হয়ে গেলে আমারে তোমরা হিন্দু বেড়ার কাছে নিও না, নিলে মানুষের বিশ্বাসটা একটু কমে যাবে। পরে আবার অসুস্থ হয়েছে, পরে মুরিদের মধ্যে দুই দল হয়েছে। উনি সুস্থ হন না, এক দল কো হুজুরে না উঠছে দিতাম না, আরেক দল কো হুজুর কি মেরে লেবে। তো মুরিদরা এক দল বলতেছে হুজুর না উঠছে নিতাম না, আরেক দল বলতেছে নেম। এখন দুই দল হয়েছে, এক দল আটকাইতেছে আর এক দল নিবার লাগে চেষ্টা করতেছে। জোরাজুরি করিয়া যেই দলে নেওয়ার জন্য সেই দল নিয়ে লয়ে গেছে। এই লোক এই হিন্দু বেটার কাছে যখন লয়ে গেছে, হিন্দু পণ্ডিতের কাছে যখন লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে হিন্দু পণ্ডিতে নজর দেওয়ার সাথে আল্লাহর ওলি সুস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হিন্দু পণ্ডিত বেটা নজর দিছে, আল্লাহর ওলি অসুস্থ থেকে কি জিগা সুস্থ হয়ে বসে পড়ছে। বলতেছে এই শুনো ভাই, তুমি আমি দুইবার অসুস্থ হয়েছি, ওয়ার পরে তুমি নজর দিছো, প্রথমবার নজর দিছো আমারে কেউ জানছে না তুমি যে ডাক্তার, তবে তুমি আমারে মানুষ দলবদ্ধ দেখে তুমি আমার দিয়ে চাইছো আমি সুস্থ হয়ে গেছি। এখন দ্বিতীয়বার আমি না করার পরে আমার মুরিদরা আইনে আমার তোমার দ্বারা আনছে, তুমি নজর দাও না, আমি সুস্থ হয়ে গেছি। তোমার এই এত বড় কেরামতি কই পাইলা? যে কেরামতির কারণে তুমি আমার দিকে চাইলে আমি সুস্থ হয়ে যাই, কেরামতিটা করতে পাইলা আমার কাছে দেখো। না এলে আমার যে মুরিদরা নগল সপ্তাহের ভিতরে একটা মানে উল্টা পাল্টা সৃষ্টি হয়েছিল। অনেক তুমি যদি এই কথাটা ভাঙ্গে না দাও তার ব্যাস লাগবো নি। মুরিদরা কইবে কিরে হুজুর হচ্ছে তো হিন্দু বেড়াই বালা, হিন্দু বেড়া মানে দিয়ে চাইলে সুস্থ জায়গা, হুজুর দিয়ে চাইলে হুজুর সুস্থ জায়গা, তো হুজুর হচ্ছে দাদা হিন্দু বেড়াই বড়। তেমন একটা সন্দেহ ভিতরে ঢুকেছি কেন? আল্লাহর ওলি কয়েছে কয় শুনো, কও তোমার এত বড় ক্ষমতা পাওয়ার পিছনে তোমার কারণ কি? হিন্দু বেড়া উঠে কইতেছে হুজুর যেহেতু আমার জিগাইছেন আমার কোনই লাগে, আমি আমার উস্তাদের কাছে একটা সবক শিখছি। কি শিখছি? সবক মানে একটা কথা আমারে বলে গেছে কি, আমি আমার মনে যা আসা তা আমি না করবার লাগে, মনে যা আসা তা না করবার লাগে, মনে যা আসা না তা বেশি বেশি করবার লাগে। মানে মনে চাইলে যেটা মনে চাইলে আমার না অর্থ করবার লাগে, আর মনে যেটা চা না এটি করবার লাগে, তাইলে আমার ক্ষমতা দিন দিন বাড়তে থাকবে। এখন আমার উস্তাদের কথা অনুযায়ী আমি মনে যেটা চা এটা আমি করি না, মনে যেটা চা না এটা আমি করি। এটা চাইতাম চাইছিলাম না, এর মনের বিরুদ্ধে ছিল, এরপর আমি চাইছি আমি ভালো হয়েছি। এখন আমি মনের বিরুদ্ধে যতদিন ধরে কাজ করতেছি, মনে যেটা চা না এটা আমি করি না, মনে যেটা চা না এটা আমি করি, এই জন্য আমার শক্তি দিন দিন বাড়তেছে। এখন হুজুরে জিজ্ঞেসে কথাটা তো তোমার ঠিকই কইছে, তোমার উস্তাদ তোমার ঠিকই কইছে, তোমার এই ক্ষমতা পাওয়ার পিছনে তোমার উস্তাদে সবক দিছে মনের বিরুদ্ধে কাজ করার জন্য। মনে যা চা তা করবা না, মনে যা চা না তা বেশি বেশি করবা। এই ক্ষমতা কি ধরে রাখতে চাও? মরণের এক পর্যন্ত ধরে রাখতাম চাই না, রাইতে থেকে মিলব এত বড় বিদ্যা শিখছি কিনা রাখ লইব। মনে যা চা না তা করবে। এখন শুনো,
তুমি ক্ষমতা কি ধরে রাখতে চাও না তোমার ক্ষমতা যাইতে চাও? না না না, ধরে রাখতে চাও। কত এলো উনো তোমার কি মুসলমান হইতে মন চা? না, এটি কি কই? আমার তো মুসলমান তো কোনো সময় মনে চায় না। তোমার ক্ষমতা যদি তুমি ধরে রাখতে চাও তাহলে মুসলমান হও, নাহলে ক্ষমতা থাকতো না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কই নসিবাত পালাজি দেখছেন? ওহান হিন্দু বড়া কই আছে কি? আসলেই তো আমার মনে তো কোনো সময় চাইলো না আমি মুসলমান হওয়ার জন্য। এখন মনে সেই তো চানাই, কাজটা যদি করি তাহলে ক্ষমতা আর আমার কি দেবো গা? বাইরে দেবো গা। সুতরাং আমি যদি মুসলমান হই, আল্লাহর ওলি বলেন, তাইলে তুমি কি হয়ে যাবো গা? আরো তোমার ক্ষমতা বেড়ে যাবো গা। আল্লাহর ওলির নজরে হিন্দু বেড়া কি হয়ে গেছে? হেদায়েত পায় লাইছে।